প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় নিজ হাতে কোদাল দিয়ে এই খালটি কেটেছিলেন, কিন্তু দখল আর দূষণে তার স্মৃতিময় সেই খাল এখন অস্তিত্ব সংকটে বিলীন হওয়ার পথে। এটির নাম চৌক্কার খাল। গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ খালটি গড়গড়িয়া খাল নামেও পরিচিত। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭৮ সালের দিকে খালটি খননের জন্য এই এলাকায় এসেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন মাটি কাটায়। সেই দৃশ্যের সাক্ষী শ্রীপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন সদস্য আব্দুল হালিম। প্রথম আলোর কাছে তিনি সেই স্মৃতিচারণ করলেন। জনাব জিয়াউর রহমান সাহেব যখন খাল খনন করতে আসছে, তখন ওনার সহসঙ্গী আরও ৮-৯টা গাড়ি ছিল, বুঝছেন। ওনা এসে নামলো, তখন আমি ওখানে যে স্বাগতম দিয়ে ওনারে বরণ করে নিচ্ছি। ওনার একটা কোদাল একটা উড়ি ভরছিল, এক কোদাল উড়ি মাটিতে আপনার একটা উড়ি হয়েছিল, বুঝছেন। তখন ওনার মাথায় দিছি, স্থানীয়দের অভিযোগ, খালের পাড়ে কয়েকটি কারখানা নির্মাণের সময় খালের অংশ ভরাট করা হয়েছে। আশপাশের অন্তত ২০টি কারখানার বর্জ্য সরাসরি খালে ফেলা হচ্ছে, ফলে পানি দূষিত হয়ে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানি উপচে আশপাশের বাড়িঘর প্লাবিত হচ্ছে। খালের কোনো চিহ্ন আজকে আমরা দেখতে পাচ্ছি না। দুই পারে শিল্পপতিরা এখানে শিল্প গড়ে তুলেছেন, তাদের কাগজপত্র কী আছে আমরা জানি না। আমি আশা করি জনাব তারেক জিয়া সাহেব দিকে খেয়াল করবেন এবং প্রশাসনের মাধ্যমে খাল যেভাবে ছিল, সিএস ম্যাক মোতাবেক খাল যেভাবে ছিল সেভাবে উনি এটা ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন। পরিবেশবাদীরা মনে করেন খালটি শুধু জলাধারই নয়, কৃষি, পরিবেশ ও ইতিহাসের অংশ। তাই খালটি পুনঃখনন ও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসেছিলেন এবং এখানকার যে খনন কাজ সেটার উদ্বোধন করেছিলেন। তখন কিন্তু এটার একটা খুব প্রাকৃতিক দৃশ্য, একেবারে যেটাকে বলা হয় যে মানে দুই পাশে কৃষি জমি, সামনে পিছনে, এটা একটা নয়াবিরাম ছিল। তো সেই দৃশ্যটা কিন্তু আজকে আর পাওয়া যায় না। তো ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য কিন্তু এই খালটি অগ্রাধিকার ভিত্তিতে খনন করা খুবই জরুরি। শুধু খনন নয়, এটাকে দখল এবং দূষণ মুক্ত করা। জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে খালটি পুনঃখনন এখন সময়ের দাবি বলে মনে করেন স্থানীয়রা। মেহেদী হাসান, প্রথম আলো।